দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আজ দুপুর 2টায় শুরু হবে সম্মেলন। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরীর শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের স্থান। এতে অংশ নেবে 7 শতাধিক কাউন্সিলর সহ দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। আর এই নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব। অপু, সম্মেলন কখন শুরু হবে আর বিস্তারিত কি আছে সম্মেলন ঘিরে আপনার কাছে? অপু, সম্মেলন কখন শুরু হবে আর বিস্তারিত কি আছে সম্মেলন ঘিরে আপনার কাছে? শুরু হয়েছে এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে রাজশাহী যে কেন্দ্রীয় ঈদগাহ, সেই ঈদগাহর পাশের রাস্তায় এখানে মঞ্চ তৈরি হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আসা শুরু হয়েছে। আর আমরা এইখানে যারা আছেন আয়োজকরা তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুক্ষণ পরে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এরপরে দুপুর 2টা থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এই সম্মেলনের। ধরে উচ্ছ্বাস দেখছি তাদের মধ্যে এই সম্মেলনকে ঘিরে দুটি কারণে বিশেষভাবে তাদের কাছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এটি যেমন এক ধরনের তাদের কাছে আনন্দের বিষয়, আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘদিন পরে, দীর্ঘ 1.5 দশক আগে যে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছিল সেই সুযোগটি আবারও পাচ্ছে 1.5 দশক পরে। আজকে এইখানে এই সম্মেলনের পরে নতুন নেতৃত্ব আসতে পারে, এটি এখানকার নেতাকর্মীর কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিগত সময়ে 15 বছরে যে তাদের সাংগঠনিক যে অবস্থা সেটি নানান কারণে এখানে বিভক্তি তৈরি হয়েছে, নানান কারণে দুর্বলতা তৈরি হয়েছে। তারা বলছেন, বিএনপি নেতারা যেটি বলছেন যে এইখানে 15 বছরের বিগত আওয়ামী লীগ সরকারের নানান নির্যাতনের কারণে তারা ঠিকভাবে কাজ করতে পারেনি। এইসব কারণে যে দুর্বলতা তৈরি হয়েছিল, এই সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে এই নেতৃত্বই নতুন করে এই দলকে এগিয়ে নিয়ে যাবে বলে এখানে নেতারা আশা করছেন। এবং নেতাকর্মীরা আরেকটি জিনিস মনে করছেন যে বিগত 15 বছরে অনেকেই ছাত্র নেতা, যুব নেতা তারা কিন্তু বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য হয়ে উঠেছে এবং এই কারণে প্রবীণ এবং নবীন মিলিয়ে নতুন নেতৃত্ব আসবে বলে আশা করা হচ্ছে। আর আরেকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে বিএনপি নেতারা, তারা বলছেন আগামীতে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনের একটি ভালো প্রভাব ফেলার জন্য একটি ভালো নেতৃত্ব তারা আশা করছেন এবং এর মাধ্যমেই যে কাউন্সিল হবে তার মাধ্যমে এই নেতৃত্ব আসবে বলে তারা মনে করছেন। মূলত 2টার পরে যে সমাবেশে সম্মেলনটি শুরু হবে আর বিকেল নাগাদ মূলত দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সেটি শোনার অপেক্ষা আছে। যারা আসছেন এখন পর্যন্ত, এখানে যারা অংশ নিয়েছেন, এখন পর্যন্ত উপস্থিতি শুরু করেছেন, তারা বলছেন যে বিএনপি রাজশাহী শহরের যে কমিটি, এই ইউনিটটি শুধু রাজশাহী শহরের নয়, আশপাশের উপজেলা এবং আশপাশের জেলাগুলোর উপর এক ধরনের প্রভাব ফেলে। সেই কারণে যেটি মনে করছে তারা যে এইখানে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, এটি তারা মনে করছেন। এবং আমরা আরেকটি তথ্য দিয়ে রাখি যে এইখানে যারা আছে উপস্থিত থাকবেন বিএনপি নেতারা, বিএনপির এখানে রুহুল কবির রিজভী, মিজানুর রহমান মিনু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। এবং সর্বশেষ আরেকটি কথা তারা নেতারা বলছেন যে এখানে যে কমিটি গঠনটি হবে, কমিটি বিভিন্ন ভাবেই হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে উপস্থিত কাউন্সিলরদের মাধ্যমে হতে পারে, আরেকটি বিষয় হচ্ছে যে সমঝোতার মাধ্যমে হতে পারে। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানের প্রতিও দায়িত্ব দিতে পারেন বা তার প্রতি সমর্থন জানাতে পারেন যে তিনি যেটি কমিটি গঠন করবেন সেটি তারা মেনে নেবেন। রাজশাহী মহানগর বিএনপি সম্মেলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। অপু।